আজকে আমি অনেক বেশি খুশি। কেন খুশি একটু পরেই বলতেছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই কিছুদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার মতোই না ভাইরে ভাই। আজকেও অনেক বৃষ্টি হচ্ছে, তাই আর কি আম্মু রান্না করছে খিচুড়ি, তাই খিচুড়ি খাচ্ছি এখন। দেখতে দেখতে আমার 4টা পরীক্ষা হয়ে গেছে। এরপরে হচ্ছে আইসিটি এক্সাম। তো আইসিটির আগে 2 দিন ছুটি আছে। এজন্যই আজকে আমরা যাচ্ছি আবারও কুষ্টিয়াতে ডাক্তার দেখাতে। তার উপর আজকে আসতেছে আমার রিপোর্ট। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আইসক্রিম, দেখতেছি আর দুঃখ করতেছি যে আর কবে আইসক্রিম খাবো তার ঠিক নাই, তাই আর কি একটা চিপসই কিনলাম। আজকেও বাইরে প্রচুর পরিমাণে মেঘলা, সকালে বৃষ্টিও হয়েছে, তারপরেও আমরা এর মধ্যে যাচ্ছি কুষ্টিয়াতে। আমরা 3 জন সবার আগে ভ্যানে উঠে পড়ছি, তারপরে সিএনজি করে চলে আসছি এখন একদম কুষ্টিয়াতে। একটু টেনশনই করতেছি, কারণ রিপোর্ট কি আসবে এটা ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর চলে আসছি এই তো হাসপাতালে। দেখো আশেপাশে কি পরিমাণে পানি। ভেতরে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, রিপোর্ট তো আসছে নর্মাল। রিপোর্ট নর্মাল দেখে খুশির ঠেলায় আমি একদম 32 পাটি বের করে হাসতেছিলাম। তারপরে ডাক্তারকে আবারও গলা দেখালাম, বলল যে আর চিন্তার কিছুই নেই, সবই ঠিক হয়ে যাবে। তারপরে এই তো আব্বু এখন আমার ব্যান্ডেজ ঠিক করে দিচ্ছে, কারণ ওটা খুলে যাচ্ছে বারবার। রিপোর্ট নর্মাল আসছে দেখে আমরা সবাই এত পরিমাণে খুশি যে খুশির ঠেলায় যাচ্ছি এখন আমরা মার্কেটে কিছু কেনাকাটা করতে, না জাস্ট ঘুরতে। আগে যে কয়দিনই কুষ্টিয়াতে আসছিলাম আমার অবস্থা পুরো একদম খারাপ ছিল, তবে আজকে আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আব্বু তো রুমাল দেখে একদম দৌড় দিছে, কারণ আব্বু বলছে আজকে রুমাল কিনেই ছাড়বে এখান থেকে। তারপরে আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছি যে কি কেনা যায়। ঘুরতে ঘুরতে তারপর চলে আসলাম একটা দোকানে। এখানকার প্লাজোগুলো অনেক পরিমাণে সুন্দর ছিল। তোমরা তো জানোই কালো রং আমার কত পরিমাণে পছন্দের, তাই আর কি কালো রঙের একটা প্লাজো দেখে আমি ওইটাই নিব। অন্যদিকে সমস্যা হচ্ছে আব্বুর একদমই কালো রং পছন্দ না, তবে আমার পছন্দ বলে আব্বু এটাই নিচ্ছে। আব্বুর সঙ্গে মার্কেটে গেলে ভাইরে ভাই আব্বু 100 বার কাপড়ের কোয়ালিটি চেক করে। যাই হোক, তারপরে ওই প্লাজোটাই নিয়ে নিলাম। আর তারপর দেখতেছি এখন আমার আর আব্বুর জন্য রুমাল। আমার রুমালটা আমি হারাই ফেলছি কিছুদিন আগে। এই তো এই দুইটা নিছি, একটা আব্বুর আর একটা আমার। যাই হোক, তারপরে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো সবার আগে খাচ্ছি আমরা এখন রোল। এই দোকানের খাবারগুলো এত এত মজা ছিল যে বাসায় আসার পরে আমার মনে পড়তেছে এই দোকানের নামের কোনো ভিডিওই আমি নিইনি। এখানকার সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এই চপটা, মানে এত পরিমাণে মজা। 20 টাকা করে পিস এই চপের, তবে এত পরিমাণে মজা। সব থেকে বড় কথা, এই চপের মধ্যে আমি আলুই খুঁজে পাচ্ছিলাম না, তবে এর টেস্টটা কিন্তু দারুণ। এখানকার সিঙ্গারাটাও অনেক পরিমাণে মজা, যেটা আম্মু বলল, যদিও সিঙ্গারা আমি খাইনি। তারপরে আমরা এখন বসে বসে খাচ্ছি জিলাপি। এটা অনেক পরিমাণে ক্রিস্পি ছিল আর অনেক মজা ছিল। অনেকদিন পরে আমি মিষ্টি আইটেম খাচ্ছি। আমরা তো একটার পর একটা খাবার খেতেই আসি, আর এর টেস্টগুলো দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি একদম। তারপরে আব্বু এখন চা খাচ্ছে, আমরা এখন ওয়েট করতেছি আব্বু চা খাওয়া কখন শেষ হবে, এরপরে আমরা রওনা দিব। তো তোমরা এখন বুঝলে যে আমি কেন এত পরিমাণে খুশি ছিলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন আমের দোকানে। আম্মু আর আব্বু মিলে এখন আম দেখতেছে, আম কিনবে এখান থেকে। এই একটা দোকানে 4 থেকে 5 রকমের আম ছিল, আমি তো ওইটাই দেখতেছি খালি। আর তোমরা তো জানোই আম আমার কত পরিমাণে পছন্দ, তাই আর কি নিয়ে নিল। আসলে আমি যে সুস্থ হয়ে যাব এটা মনে করেই আমার এত এত আনন্দ হচ্ছে, কারণ এই গলা ব্যথার জন্য আমি অনেক রাত ঘুমাতে পারি না। প্রত্যেকটা দিন আমার কান্না করতে হয়, আবার কিছু খেতেও পারি না, খেতে গেলেও ব্যথা করে, এমন একটা অবস্থা। এজন্যই আর কি আমি এত এত খুশি আজকে। যাই হোক, আমি অসুস্থ থাকার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই বারবার বলতেছিলে আপু ভিডিও আসে না কেন। তো তোমাদের দোয়ায় ফাইনালি আমি একদম সুস্থ হয়ে গেছি। আর এই তো এটা হচ্ছে আমার রিপোর্ট। বাসায় এসে সবার আগে আমি রিপোর্টটা একদম পড়ে পড়ে দেখতেছি, আর দেখো আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে রিপোর্টের কাগজের কালার। আর এই তো এখানে এই দুইটা রুমাল আর এই প্লাজোটা কিনছি, যেটা আমার অনেক পরিমাণে পছন্দ হয়েছে। আসার সময় কিছু চপ আর জিলাপি পার্সেল আনছিলাম, বসে বসে এখন ওইটাই খাচ্ছি মনের আনন্দে। সুস্থ হয়ে গেলে অবশ্যই আমি আগের মতো সেইভাবে খাওয়া দাওয়া করবো, একদম উড়া ধুরা। আমি এদিকে খাওয়া দাওয়া করতেছি, দেখো বিল্লু বাবু মারামারি করতেছে ওর বান্ধবীর সঙ্গে। তারপরে ওকে ধরে বেঁধে ঘরে নিয়ে চলে আসলাম। আর আমাকে তো প্রত্যেকদিন এত এত ওষুধ খেতেই হবে। আমি তো মনের দুঃখে ওষুধ খাচ্ছি, তো তখনই আম্মু আমার জন্য গরম গরম পাস্তা রান্না করে আনছে। রিপোর্ট একদম নর্মাল, সেই আনন্দে একদম আম্মু পাস্তা রান্না করছে, এটাই খাচ্ছি এখন। যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।